হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30। তো প্রতিদিনের মতো আজও বেরিয়ে পড়লাম এই যে ছাগল নিয়ে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছ ছাগল, এই সব ছাগলগুলি কিন্তু একটা ছাগল থেকেই হয়েছে সব। এখানে মোট 12টি ছাগল রয়েছে এবং বাড়িতে রয়েছে 60টা বাচ্চা, 3 থেকে 4 মাসের মতো বাচ্চা 60টা রয়েছে। তো টোটাল বর্তমানে রয়েছে বাড়িতে 19টি ছাগল, বাচ্চা এবং বড় মিলিয়ে। তো এর আগেও বিক্রি করছি 3 থেকে 4টা ছাগলের মতো। তো যেহেতু বর্তমানে বৃষ্টি নেই, তাই এদের আমি সকাল এবং বিকেল 2 টাইমই সাধারণত মাঠে নিয়ে যাই। আর যেহেতু বর্ষার মরশুম, তো মাঠে প্রচুর ঘাস। আর বৃষ্টি হলে সাধারণত এদের দানা খাবার দিই। দানা খাবার মধ্যে রয়েছে খড়ের কুচি আর চিটাগুড় আর হচ্ছে আটা। এই খড়ের কুচির সাথে চিটাগুড় আটা মিশিয়ে দিলে এরা খেয়ে ফেলে। তবে যেহেতু বর্তমানে বৃষ্টি নেই, তাই আমি মাঠে নিয়ে যাই। এদের খাওয়ার পেছনে বর্তমানে আমি 1 টাকাও খরচ করি না। আর কিছুদিনের মধ্যে হয়তো ছাগল, এই 19টা ছাগল থেকে হয়তো 30টা হয়ে যাবে। আর সত্যি বলতে আমি বর্তমানে এদের মেন হচ্ছে ঘাসের জোগান বা খাদ্যের জোগান। এদের খাদ্যের জোগান বলতে আমার কাছে বর্তমানে কিছুই নেই, শুধু মাঠে নিয়ে যাই এবং ঘাস খাওয়াই। আর ঘাসের চাষ বা ভুট্টা বলুন, বর্তমানে আমি কিছুই করিনি। তাই মেন হচ্ছে খাদ্যের জোগান। তাই ছাগল সংখ্যা বাড়লে এদের ভুট্টা চাষ বা ঘাসের চাষ করাটা অত্যন্ত জরুরি। আমি করিনি, হয়তো বর্ষার পরে আমাকে করতেই হবে, যেহেতু ছাগলের সংখ্যা বাড়লে তখন এদের খাওয়ানোর জন্য নাহলে অসুবিধা হয়ে যাবে। এই যে দেখুন সামনে জল রয়েছে, তাও এদের যেতে হচ্ছে। তো রাস্তাটা অনেক খারাপ। ছাগল সাধারণত জলে ভিজতে চায় না, কিন্তু তাও যেতে হবে, কারণ পেটে খিদে থাকলে আর কি হয়। তো খিদে জ্বালায় তাই যেতে হচ্ছে ছাগলদের, এবং আমাকেও এদের পিছু পিছু যেতে হবে। তো এই যে দেখুন বন্ধুরা, এই যে চা বাগানে কত ঘাস হয়েছে। তো এই ঘাস খেলেই এদের পেট ভরে যাবে। তো যথেষ্ট পরিমাণে ঘাস হয়েছে বাগানে। শুধু লক্ষ্য রাখতে হবে যে ছাগলগুলো এদিক ওদিক যাচ্ছে কি না। তো এদিক ওদিক গেলে আবার তারা এক জায়গায় করতে হবে, কারণ না হলে চা বাগানের ভিতর অনেক দূর পর্যন্ত চলে যায় ছাগলগুলো। এছাড়াও নিজেকে থাকতে হয়, কারণ কুকুরের তো ভয় রয়েছেই। প্রচুর পরিমাণে কুকুর রয়েছে। এবং এই যে দেখুন ছাগলগুলো খাচ্ছে। সকালবেলা নিয়ে আসছিলাম, তো আবার নিয়ে আসছি বিকেলবেলা। কিন্তু বন্ধুরা, বেশি ছাগল হলে এইভাবে পালন করা সম্ভব হবে না, কারণ বাইরে ঘাস আর কত দূর, এবং বাইরে 50টা ছাগল হলেও প্রচুর সংখ্যায় দেখাবে। তাই বাইরে এইভাবে পালন করা বেশি ছাগল সম্ভব না। তো আমি ঘাস চাষ করিনি আপাতত, হয়তো করতে হবে। তো এরা নিজের মতো করে খাক, ততক্ষণে আমি আমার জায়গায় যাই, যেখানে আমি বসে থাকি সাধারণত। চলুন বন্ধুরা, সেখানেও আপনাদের দেখাচ্ছি সে জায়গাটা কীরকম দেখতে। যেহেতু বর্ষার মরশুম, তাই দেখতেই পাচ্ছেন যে সামনে সব জায়গায় জল, এবং যখন প্রচুর বৃষ্টি পড়ে তখন এই সমস্ত জায়গা কিন্তু ডুবে যায়, প্রচুর একদম জলে ডুবে যায়। এই যে দেখুন সব কিন্তু নিচু জমি। এই যে দেখুন বন্ধুরা, এই যে গাছের নিচে সাধারণত আমি আড্ডা দিয়ে থাকি আর কি।
এই যে গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, গাছটা একদম ঝাড় হয়েছে চারপাশে, এবং এখানে রৌদ্রের সময় প্রচুর হাওয়া লাগে। এই যে আমি বালতি নিয়ে আসি এবং এর ভিতর যে আছে সাধারণত একটা ট্যাব রয়েছে, এটা রাইটিং ট্যাব। এখানে সাধারণত আমি অঙ্ক করে থাকি, অঙ্কের প্র্যাকটিস করে থাকি। একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদের জায়গাটা, অনেক সুন্দর জায়গাটা। দেখুন বন্ধুরা, গাছের নিচে কত সুন্দর জায়গা। এবং এই গাছটার নাম কি আপনারা কমেন্টে জানাবেন। চারিদিকে আপনাদের দেখাচ্ছি একবার। যে দেখুন কত সুন্দর ওয়েদার আজকে, অনেক সুন্দর। এই যে দেখুন, এইখানেই আমি সাধারণত বসে থাকি, কারণ এই জায়গাটা প্রচুর ছায়া। আর গাছটা দেখতে পাচ্ছেন যে প্রচুর ঝাড় হয়েছে, তাই রৌদ্র এখানে আসে না, সেরকম অল্প অল্প আসে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।